আজকে এই মানেশ্বর কাছারিপাড়া যে গ্রামটা আজকে পূর্বপুরুষ থেকে বংশ পরম্পরায় এখানে আমরা বসবাস করছি। আমরা এখানে যে চাষবাস করে এসব গরিব মানুষরা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, তারপরে আমাদের এখানে যে সমস্ত নাগরিক যারা আমরা এখানে আছি, দক্ষিণ পাড়া কাছারিপাড়া এই যে গ্রামের পূর্বপুরুষের যে বাসিন্দা, তারা তাদের জমিতে বসবাস করছে, তাদের জমিতে থাকছে, খাচ্ছে, যা কিছু করছে। কিন্তু ইদানিং কল্যাণী পৌরসভা আমাদের উপরে এমন অত্যাচার আরম্ভ করেছে, এখন কল্যাণী পৌরসভার নাকি এই 3 বছর 4 বছর ধরে ওদের জমি হয়ে গেছে। আমরা এখানে পূর্বপুরুষ ধরে জানতে পারলাম না যে ওদের জমি কিভাবে হলো, কিন্তু আমাদের কোর্টে কেস চলছে। আমাদের বৈধ যে পূর্বপুরুষের পুরনো পর্চা, সেই পুরনো পর্চা পর্যন্ত আমাদের রয়েছে, কোর্টের রায়ও আমাদের পক্ষে আছে, কিন্তু তারপরেও আমাদের সমস্ত জিনিসকে মানে নস্যাৎ করে দিয়ে আমাদের উপরে এই টর্চারিং গুলো করছে। অথচ আমরা এখানে আমাদের যে দিদি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তেনার দৃষ্টি আকর্ষণ করছি এই বলে যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, আপনার কাছে অনুরোধ যে আপনি এই এত অঞ্চলের সমস্ত গরিব গ্রামবাসী বৃন্দের যে চাহিদা, যেটা নইলে নয় প্রয়োজন, সেটা আপনি আমাদেরকে দেখবেন। আর এখানে যেখানে বলছে যে নোংরা ফেলার জায়গা হবে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নাকি এখানে প্ল্যান্ট তৈরি হবে, তা আমাদের কথা হচ্ছে যে 1 ফুট 10 ফুট এরিয়ার মধ্যে এখানে সমস্ত গ্রামবাসীরা রয়েছে, তাহলে এবার সমস্ত নোংরা জঞ্জাল এখানে যদি থাকে, তাহলে এই গ্রামের মানুষ এখানে বসবাস করতে পারবে? পারবে না। তাহলে আমাদেরকে যেন তেন প্রকারে এই কল্যাণী পৌরসভার যে চক্রান্ত, সেই চক্রান্ত করে আমাদের সমস্ত গ্রামটাকে তুলে দেওয়ার এরা একটা বিরাট রকমের একটা ফন্দি ফকির আরম্ভ করেছে। যার জন্য আমি আমাদের যুব নেতা মাননীয় অভিষেক ব্যানার্জি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির দৃষ্টি আকর্ষণ করছে এই বলে যে যাতে করে আমাদের এত অঞ্চলের মানুষগুলো সুস্থভাবে থাকতে পারে, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আপনার কাছে আমরা এই মোবাইলের ভিডিও মারফত আমরা আপনাদের কাছে জানাতে চাইছি। কারণ এমনই পরিস্থিতি যে এখানে কোনো সাংবাদিক পর্যন্ত এখানে আসছে না যে আমাদের এই দুঃখ দুর্দশা, এই কষ্টের কথাগুলো জানানোর জন্য। আমরা বলার পরেও আমাদের কথা শুনছে না। অথচ আমাদের এখানে যে সমস্ত যাদের হাত ধরে আমরা এখানে আছি, যে পতাকার তলায় রয়েছি, যে ছত্র ছায়া রয়েছি, সেই সমস্ত আমাদের উচ্চতর নেতৃবৃন্দ দেখা নেই যে এরা মানুষগুলো কিভাবে থাকবে, কিভাবে চলবে, তার কোনো দায় দায়িত্ব বলে কিছু নেই। আমরা আমাদের মতো করে যতটুকু পারছি এই গরিব মানুষ এই 200, 150 চাঁদা দিয়ে আমরা এই কেস চালাচ্ছি। তা আমরা আগামীকাল মনে করছি যে আমরা সমস্ত গ্রামবাসী মিলে একটা স্মারকলিপি দিয়ে আমরা মাননীয় অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দপ্তরে আমরা পাঠাবো। এই সিদ্ধান্ত আমরা সবাই নিয়েছি, তাই তো নাকি? আমরা এখান থেকে জানাবো যে ম্যাডাম, আমাদের যে সত্যিকারের অভিযোগ যেটা, এটা কতটা সত্য কতটা মিথ্য সেটা সরজমিনে তদন্ত করে দেখুন, তারপরে বিচার করুন যে এরা যে কথাগুলো বলছে সেই কথাগুলো কতটা সত্য বা মিথ্যে। অথচ আমাদের এখানে সিএস এর রেকর্ড রায়তি সম্পত্তি রয়েছে, সেই রায়তি সম্পত্তিকে ইনভ্যালিড করে দিচ্ছে, বলছে রায়তি সম্পত্তি এদের এইটার কোনো দাম নেই।
তাহলে যদি দাদু যদি থাকে, যদি দাদু যদি না থাকে তাহলে ছেলে কোথা থেকে এলো? ছেলে যদি না থাকে তাহলে নাতি কোথা থেকে এলো? তাহলে যদি আমাদের রাইতি সম্পত্তি সিএস রেকর্ড যদি না থাকবে তাহলে আমরা এত জোর করবো কি করে? কারণ আমরা তো আর অন্য কোনো ভাবে নেই যে যাতে করে আমাদের এই যে সিএস এর যে রাইতি সম্পত্তি এইরকম আরো অনেক পর্চা রয়েছে, সেই পর্চাগুলো আমরা শো করবো যে আমাদের এই রকম পর্চা রয়েছে। সেই পর্চার মাধ্যম দিয়ে আমরা এই সত্যটা স্বীকার পরিষ্কার এই জনগণকে জানাতে চাইছি, আমার দিদিকে জানাতে চাইছি, আমার অভিষেক ব্যানার্জি মহোদয়কে জানাতে চাইছি, যাতে করে এই এতটা অঞ্চলের গরিব মানুষের পক্ষে যাতে সুরা হয় সেই ব্যবস্থা করা। আমরা আমাদের এই কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত 92/133 কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত এবং মানে আমাদের পঞ্চায়েত থেকে চাষ করার জন্য ঢাল পর্যন্ত কেটে দিয়েছে যাতে করে সেচের ব্যবস্থা মানুষগুলো করতে পারে। এখানে 200 ফ্যামিলি বাস করছি। ঠিক আছে, এখানে 200-500 ফ্যামিলি বাস করছে এখানে, অথচ এই এতগুলো মানুষের কষ্টকে নস্যাৎ করে দিয়ে আমাদেরকে এই যে দুর্ভোগ করছে, প্রতিদিন আসছে, প্রতিদিন হুমকি দিচ্ছে, প্রতিদিন এই মানে নানা রকমের সমস্যা সৃষ্টি তৈরি করছে, এই গরিব মানুষগুলোর উপরে জুলুম সৃষ্টি করে দিয়েছে। যার জন্য আমি আমার মুখ্যমন্ত্রী মহোদয়া এবং আমার মাননীয় অভিষেক ব্যানার্জির কাছে এই দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যাতে করে এই এতটা অঞ্চলের সমস্ত গ্রামবাসী মানুষ তারা সুস্থভাবে থাকতে পারে। এই বলে আমাদের এই সমস্ত গ্রামবাসীর যে কথা আমি কম বেশি তুলে ধরতে পারলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, যাতে করে আমাদের এই সুরাহা হয় সেই বন্দোবস্ত আপনার কাছে করজোড়ে নিবেদন করছি যাতে করে হয়। এই বলে আমার এই ক্ষুদ্র ছোট্ট বক্তব্য গ্রামবাসীদের পক্ষ থেকে আমি এখানেই শেষ করছি।